গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। হ্যাঁ, ভালো খবরটা হলো আমার ফ্ল্যাটে ৭ দিন হয়ে গেল এখনো জল আসেনি। আজকে ফাইনালি মোটর ঠিক করা হচ্ছে। আর এই ৭ দিনে এত সমস্যা হয়ে গেছে জলের জন্য কি বলবো। আর ঘুম থেকে উঠে দেখেই তো আমার মনটা খুশি হয়ে গেল। এবার আর ২-৩ দিনের মধ্যেই জল চলে আসবে। তাড়াতাড়ি করে মুখ হাত ধুয়ে নিলাম আর মুখে একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর এখন ঘুম থেকে উঠলাম মানে সকাল না, এখন বাজে দুপুর ২টো মতন। আর আজকে আমার সঙ্গে কি হয়েছে কে জানে, আমার পায়ে বারবার লেগে যাচ্ছে। আমি সকাল ৫টার সময় ঘুমোতে যাই, তার আগে ওয়াশরুমে গেছিলাম, তখন পায়ের আঙুলটা এমন লেগেছে আর ফেটে গিয়ে এত রক্ত বেরিয়েছে সকালবেলায়। তারপর ওষুধ লাগিয়ে সকালবেলায় ঘুমিয়ে গেছিলাম। আর এখন দেখো ঘুম থেকে উঠে আবার ওই আঙুলে আবার লেগেছে। আর এত জোর লেগেছে কি বলবো, ভালো করে চলতেও পারছি না। তো যাই হোক, অল্প একটু জল এসেছিল তাই কালকে আমি যা হোক করে জামা কাপড়গুলো ধুয়েছিলাম। অনেকটা বেশি হয়ে যাচ্ছিল জামা কাপড়, কারণ জল না থাকলে না কাচাকুচি না করলে অনেকটা জামা কাপড় হয়ে যায় আর আমার বিরক্ত লেগে যায়। যা হোক করে কালকে একটু কেচে রেখে দিয়েছিলাম আর এখন আমি শুকুর দেবো। আর শুকুর দিতে এসেও এখানে একটা বিপদ, আবার হাওয়াতে আমার আইফোনটা পড়ে গেছে। না না না, এটা আমার আইফোন না, এটা বরের আইফোনটা। আমারটাতে এখন ভিডিও করি না বেশি, বরেরটাতে করি। আগের বারে তো ছাদে এসে পড়ে পুরো কাঁচটা ভেঙে গেছিল, কিন্তু এইবার আর কাঁচটা ভাঙিনি, তাই আমি ভয়ে আর এখানে ফোনটা রাখিনি। আমি জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিয়েছি। ছাদে অনেক হাওয়া দেয় তো, তাই ফোনটা উল্টে যায়, তাই আমি ভেবেছি আমি আর কোনোদিন ছাদে ফোন নিয়ে আসবো না। তো আমি জামা কাপড় শুকুর দিয়ে নিচে এসে দেখি আমার বর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লিচি খাচ্ছে। আর এখন ৩টে মতন বেজে গেছে। আমার বর বললো একটু র চা করে দিতে, এই ৩টের সময় র চা খাবে। আর চাটা খাওয়ার কারণ আছে, কারণ আমার মাম্মি পাপা আগেই দেখেছি না পুনাতে গিয়ে অনেক খাড়ি ফাড়ি এনেছে, আর চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে না অনেক ভালো লাগে। আমি খাবো বলছিলাম, তাই বর বলে আমাকে র চা করে দাও। বরকে করে দিলাম আর বরকে খাড়ি দিয়ে খাচ্ছে। আমার আবার র চা একদমই ভালো লাগে না, বরকে আগে দিয়ে তারপর ওর সঙ্গে দুধ দিয়ে আমি একটু দুধ চা বানিয়ে দিলাম। তার দুধ চাটা পুরো গ্লাসে ঢেলেছি, কারণ এই গ্লাসে ঢালার পরে এবার দুধ চার ওপরে আমি যে খাড়িগুলো আছে না, সেই খাড়িগুলো ভিজিয়ে খাবো। খাড়িগুলো এখন বার করে একটা একটা খাড়ি দিয়ে দিচ্ছি, কিছু করে রেখে দেবো, পুরো ভিজে যাবে তারপরে খাবো। আর তোমরা যদি নাসিক, পুনা এই সাইডে যাও না, এইসব খাড়িগুলোকে কিনে আনতে পারো, অনেক খেতে টেস্টি হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলে এরকম পাওয়া যায় না।